নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি, রাশিটি মকর। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে তৃতীয় শনির অবস্থান রয়েছে এবং শনি তৃতীয় নেগেটিভ নয়। তবে শনি বক্রগতিতে আছে। বক্রগতির শনি আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ৪ঠা অক্টোবরের পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে বহাল তবিয়তে অবস্থান করবেন নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত। এই যে এন্টায়ার সময়কাল, নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা কি আসছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে কয়েকটি সাবধানতা বা সংযম যদি আমরা রাখতে পারি, তাহলে আগামীতে মানে ৪ঠা অক্টোবরের পর আরেকটু বেশি ইজি হতে পারে আমাদের জন্য। আজকে সেটা নিয়েই আলোচনা করব। সেই বিষয় নিয়েই ডিটেলসে কিন্তু চর্চা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহিবুদ্র। যদিও এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি নিজে। এই নক্ষত্রের পজিটিভিটি আছে অনেক। তবে মূল কথা, কোনো একটা জায়গায় গিয়ে এই নক্ষত্রের সংযমী হওয়ার চেষ্টা। আরো বেশি সংযমকে যাতে আমরা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারি, আরো বেশি সংযমী যাতে আমরা হয়ে উঠতে পারি, এই নক্ষত্রের বার্তার মধ্যে কিন্তু সেই বিষয়টাই আছে। তো এটা খুব উল্লেখযোগ্যভাবে আমাদের রিয়েলাইজ করতে হবে, উল্লেখযোগ্যভাবে আমাদের বুঝতে হবে। এই নক্ষত্রের আরো বেশ কিছু প্রভাব জীবনচক্রে দেখা যায়। এই নক্ষত্রের আরো বেশ কিছু প্রভাব কিন্তু জীবনচক্রে রয়েছে। তবে কিছু সংযম যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে, সেই সময়টা অতটা নেগেটিভ কিন্তু হবে না। তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ, শনির অবস্থান, সেটি কিন্তু যথেষ্ট কার্যকর হবে। এবং যদি আমরা এই সংযমগুলো মেনটেন করি, তাহলে 4th অক্টোবরের পর যে অনুতাপের জায়গা আসার কথা, সেটা কিন্তু সেইভাবে আসবে না। কি কি ক্ষেত্রে সংযমী হতে হবে, তার ফলে কি লাভ হবে, চলুন সেটা এবার বোঝার চেষ্টা করুন। প্রথমত এটা আপনাদের জানায়, আপনাদের অলসতার মাত্রাটাকে যতটা মিনিমাইজ করা যায় সেটা করতে হবে। এমনিতে মকর কিন্তু প্রকৃতিগতভাবে যে খুব অলস, এটা কিন্তু নয়। এবার অলসতা জীবনচক্রে আসে, সবসময় সবার হেলথ সমান যায় না, সবসময় সবাই সমানভাবে থাকে না, মানসিকভাবেও নানা রকমের চাপ প্রেশার আসে, অ্যাংজাইটি এগুলো আসে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে আগামীতে আরো বেশি অ্যাক্টিভনেস তৈরি করব, আরো পজিটিভনেস তৈরি করব, এবং এখন কাজ করছেন কিন্তু হ্যাঁ কাজটা রেখে রেখে করছেন, যে ঠিক আছে পরে করলেও তো হবে, টাইম আছে, এই ধরনের ম্যাটারে আমি বলবো টাইম থাকুক, বাট আপনি ইমিডিয়েটলি কমপ্লিট করার চেষ্টা করুন। সময় থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি বিষয়টা কমপ্লিট করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন, আপনার উচিত হবে তত তাড়াতাড়ি বিষয়টাকে সম্পূর্ণ করা, তত তাড়াতাড়ি বিষয়টাকে নিয়ন্ত্রণ করা এবং পথ চলা। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তার মানে আপনাকে একটু বেশি অ্যাক্টিভ হওয়ার পরামর্শ দিচ্ছি। অ্যাক্টিভনেস যত বৃদ্ধি করবেন, পজিটিভিটির মাত্রাটা তত বাড়বে। অ্যাক্টিভনেস যত কমবে, পরবর্তীকালে এটা নিয়ে রিগ্রেট হবে, ইস তখন যদি করে রাখতাম তাহলে এখন গিয়ে এই প্রবলেমটা হতো না। তাই এই জায়গাটিকে যদি আমরা স্কিপ করতে চাই, এই জায়গাটিকে যদি স্কিপ করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে কিন্তু আমরা যেভাবে বললাম পথ চলবো, সেভাবেই পথ চললে সুবিধা হবে। রাশি মকরের দেখুন আরো কিছু বিষয় মেনটেন করতে হবে। সেকেন্ড যেটি বলবো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে আপনার সিনিয়রদের সাথে, আপনার সিনিয়র মানুষদের সাথে আপনার বন্ডিংটা কিন্তু ঠিক রাখতে হবে। দেখুন, কিছু কিছু সময় এমন ঘটনা আসে যে সিনিয়র মানেই সঠিক বলেন তা তো নয়। অনেক সময় হয়তো এমন কোনো কথা তিনি বললেন, এমন কোনো বিষয় তিনি শেয়ার করলেন, আপনার খুব একটা তাতে মন লাগলো না, লাগলো না, বা আপনি খুব একটা সেই কথাটা পছন্দ করলেন না। তো যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা বিষয়ে আছেন, যে কোনো একটা কথা আপনার ঠিক মন লাগেনি, কোনো একটা বিষয়ে আপনি সেইভাবে মন লাগাতে পারেননি, তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে প্রসপ্যারিটি, তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে গ্রোথের সম্ভাবনা দেখছি।
অর্থাৎ তারা অনেকটাই অগ্রগতি করতে পারবেন বলে মনে করতে পারছি। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই। আজকে একটা কথা আমি বলে দিই, দেখুন তৃতীয় শনি শুভ, তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন অবস্থায় এই সংযমগুলো মেনটেন করুন, এই সংযমগুলো পালন করুন, এটা খুব দরকার, ইট ইজ ভেরি এসেনশিয়াল। এবং স্পেশালি আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, লোন নিয়েছেন, লোন রিকভারি নিয়ে মনে হচ্ছে সমস্যা হতে পারে, লোন রিকভারি নিয়ে একটা চাপ বা প্রেশার যাদের আসছে, লোন রিকভারি নিয়ে যারা প্রচুর পরিমাণে টেনসড, লোন রিকভারি নিয়ে যারা বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে কনস্ট্যান্টলি পড়ছেন, আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি পার্সোনালি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস তৈরি হবে। আমি মনে করি তাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। আমি মনে করি তাদের ক্ষেত্রে গতি প্রকৃতি বৃদ্ধির জায়গাটা অন্তত পক্ষে আমরা আশা রাখতে পারবো। তবে একটা কথা কি জানেন তো, বহু ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের তাদের সিবলিংসদের সাথে সম্পর্কটা আগের থেকে যেন খারাপ হয়ে যাচ্ছে। আগে যেভাবে সিবলিংসদের সাথে সম্পর্ক ছিল, বা সিবলিংস আপনাকে যেভাবে আগে সাপোর্ট করত, বা পক্ষান্তরে আপনি যেভাবে আপনার সিবলিংসদের সাপোর্ট করতেন, ইদানিংকালে একটা জিনিস খেয়াল করুন, সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো সেই সাপোর্ট সিস্টেমটাকে যদি পুনরায় অ্যাক্টিভেট করতে হয়, সেই সাপোর্ট সিস্টেমটাকে যদি পুনরায় পজিটিভ দিকে নিয়ে যেতে হয়, সেটির প্রচেষ্টা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা ভালো সাপোর্ট সিস্টেম তৈরি করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা বেটার সাপোর্ট সিস্টেম তৈরি করে পজিটিভ দিকে নিয়ে যাওয়া, আর এটি কিন্তু আপনি পারবেন। সেই ধরনের অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। সিবলিংসদের সাথে অযথা ল লিটিগেশনে হঠাৎ করে যাওয়ার দরকার নেই, কিছু মানসিক প্রস্তুতি থাক, কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তবিকভাবে হঠাৎ করে ল লিটিগেশনে জড়ানোর বিশেষ দরকার আছে বলে আমি অন্তত মনে করি না, বা অন্তত এই মুহূর্তে বিশেষ দরকার আছে বলে সেটাও আমি মনে করি না। পরবর্তীকালে বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে, পরবর্তীকালে বিষয়টা নিয়ে পরিকল্পনা করা যেতে পারে, এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে পরিকল্পনা করা যাবে না, এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিশেষ ভাবনা চিন্তাটা না করাই ভালো। সংযম আরো কিছু আছে যেটা মেনটেন করতে হবে মকরকে, এবং আরেকটি বিশেষ সংযমের কথা আমি বলে দিই, সেটি হচ্ছে ম্যারেজে তাড়াহুড়ো করা যাবে না। আপনি বিয়ে করতে চাইছেন, আপনি বিবাহে অগ্রগতি করতে চাইছেন, আপনি রিলেশনশিপ নিয়ে এগোতে চাইছেন, আপনি রিলেশনশিপ নিয়ে ভাবছেন, নানা রকমভাবে রিলেশনশিপের পরিকল্পনাটা করছেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি রিলেশনশিপ নিয়ে এগোতে পারছেন না, আপনার রিলেশনশিপ নিয়ে একটা হ্যাভক ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে, এবং আপনি ভাবছেন যে না, পুরো ব্রেকআপ করে দেবো, কোনো কানেকশনই রাখবো না, কোনো যোগাযোগই রাখবো না। দেখুন, এই সময়ে রাফ টাফ ডিসিশন নেওয়া যাবে না। অন্তত সম্পর্ক, রিলেশনশিপ, ম্যারেজ লাইফ, যে আপনার ম্যারেজ লাইফে বাধা, আপনার ম্যারেজ লাইফে হ্যাভক ডিস্টারবেন্স, আপনার ম্যারেজ লাইফে একটা বিশাল বড় সমস্যা কনস্ট্যান্টলি চলছে, এবং আপনি কোনোভাবেই হয়তো দেখা যাচ্ছে সেই সমস্যাটাকে ম্যানেজ করতে পারছেন। আপনি দেখলেন একটা থার্ড পার্সনের ব্যাপার, এবং আপনি ডিসিশন নিলেন যখন এত কিছু নেগেটিভ চলছে, থার্ড পার্সনের মতো ব্যাপারটাও জীবনচক্রে চলে এসেছে। তো একটা কাজই আমি আপনাকে বলবো, একটা বিষয়ই আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করব বা পরামর্শ দেব, যে আপনি অ্যাটলিস্ট আর যাই করেন না, আর যাই করেন, এভরিথিং ইউ ক্যান ডু, সব কিছু করুন, কিন্তু একটু চেষ্টা করবেন, একটু মেনটেন করার চেষ্টা করবেন, যাতে কোনোভাবেই, আই রিপিট, যে ডিভোর্সের দিকে এখন না যান। ডিভোর্সের দিকে গিয়ে প্রবলেমটা আরো বাড়তে পারে। হঠাৎ করে ডিভোর্স রিলেটেড বিষয় শুরু করে সমস্যা বাড়তে পারে। মানে হঠাৎ করে আর যাই করেন, ডিভোর্সের দিকে যাবেন না। আর যাই করেন, হঠাৎ করেই এই ধরনের ম্যাটারগুলোকে মনের মধ্যে প্রাধান্যও দেবেন না, যে না ডিভোর্স নিয়ে নেবো, এটা করে নেবো। ডোন্ট ডু দ্যাট, প্লিজ, প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না, এটা আপনার জন্য সমস্যা। সো আর যাই করেন, অন্তত এই ধরনের রাফ টাফ ডিসিশনগুলো এই মুহূর্তে নেবেন না। এই সংযমগুলো যদি মেনটেন করেন না, অনুতাপের কোনো জায়গা নেই।
অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।